الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومن دعا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات الحمد لله আজ পবিত্র জুমাবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমাবারে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার মসজিদে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি দয়া না করতেন, তিনি যদি আমাদেরকে তারপর মসজিদে আসার মতো সুযোগ করে না দিতেন, তাহলে আমরা আসার সুযোগ পাইতাম না। সূরা জুমার কথা আল্লাহ আলামিন বলেন, যখনই জুমার আযান হয়, জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য তোমরা মসজিদের দিকে দৌড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে, এই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব দান করেন। যে ব্যক্তি দ্বিতীয় আসবে, একটি গরু কুরবানি করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তৃতীয় ব্যক্তি যে আসবে, একটি দুম্বা অথবা ছাগল কুরবানি করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই সওয়াব দান করেন। চতুর্থ ব্যক্তি যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে একটি মুরগ সদকা করলে, দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় ওই সওয়াব দান করেন। পঞ্চম ব্যক্তি যে আসবে, আল্লাহর নামে একটা মুরগির ডিম সদকা করা বা দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত সওয়াব থাকার পরও আমরা কেন লেট করে আসি? তার একটি কারণ, উট, গরু, ছাগল, দুম্বা এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি দিতেন যে তোমরা কুরবানি করে বুঝতে থাকতে পারবা, তাহলে আমাদের মনে হয় আমাদের যুদ্ধ আরম্ভ করতে বলতে দেখে আগে যাইবে, যুদ্ধ আরম্ভ করতে আমি আগে যাই, আমার উঠটা আমার আগে দাও, আমার গরুটা আগে দাও। আসল কথা হচ্ছে যে মানে দুনিয়াতে যেটা লাভ, ওটার জন্য আমরা বেশি লাভ মানি, আর পরকালে যেটা লাভ, ওটার জন্য আমরা লাভ মানি না, আমরা চেষ্টা করি না। এত বড় সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করার পরে মানুষে যে আজকে আমি আগে যাই, আজকে চেষ্টা করি আজকে একটা উট কুরবানি করার, কারণ আমাদের ভাগ্য তো এরকম তৌফিক নাই যে 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়া একটা উট কুরবানি করার মতন, এমন তৌফিক সবার নাই। কিন্তু আমরা উট বাস্তবে কুরবানি না করবো, জুমার দিনে যদি মসজিদে আগে আসি, তাহলে একটা উট কুরবানি, গরু কুরবানি, ছাগল অথবা দুম্বা কুরবানি, মুরগ দান, ডিম দান, এই সবগুলো আমরা কামাই করতে পারি। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রাধান্য দিয়ে, পরকালকে প্রাধান্য দিয়ে আমরা যেন প্রতিদিন জুমাবারে আগে আগে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। এতদিন আমরা জানছি যে পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দান করছেন। এই পিতামাতার সাথে ভালো আচরণ করলে কি হয়, খারাপ আচরণ করলে কি হয়, তাদের জন্য কি করণীয় কোরআন হাদিসের আলোকে আমরা জানছি। আজকে এই বিষয়ে আর কিছু জানবো যে
মৃত পিতা মাতার জন্য আমরা কি করতে পারি? কারণ দুনিয়াতে থাকলে আমরা সেবা যত্ন করতে পারি। যার পিতা মাতা মারা গেছে, দুনিয়াতে নাই, এখন সে ইচ্ছা করলে ওই পিতা মাতার জন্য কি করণীয় আছে? এখন সর্বপ্রথম যেটা জানতে হবে, পিতা কাকে বলা হয়। আমরা আজকাল দেখছি যে দুনিয়ার মধ্যে পিতার কোনো অভাব নাই, যাকে তাকে বাপ ডাকে, আব্বা ডাকে, অভাব নাই। রাস্তাঘাটে ফিসাবে ডাকে, এই জন্য ডাকে, ওই জন্য ডাকে, বিপদে পড়লে আব্বার আব্বা তুমি আমার ক্ষমা করে দাও, যার মধ্যে তার বাপ ডাকা দেয়। পিতা কি এত একটা সস্তা জিনিস যে যাকে তাকে আপনি পিতা পিতা ডাকবেন, বাপ ডাকবেন, এত সস্তা জিনিস না। আবার অনেক জায়গায় আছে পালক আনে, পালক পুত্র পালার জন্য আনে, তো পালক আনার পরে ওই পালক সন্তান আলোক দিয়ে তার লালন পালন করে তাকে পিতা হিসাবে সম্বোধন করে, তাকে বাপ ডাকে, ওনার স্ত্রীকে মা ডাকে। ইসলামের দৃষ্টিতে যাকে যাকে পিতার ডাকা যায় এই সম্পর্কে বলা হয়েছে, যেমন সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। যে আদম আলাইহিস সালাম সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তাহলে আমরা জানলাম আদি পিতা একজন আছে, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সকল মানুষের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সেজন্য আদম আলাইহিস সালাম হয়েছেন আমাদের আদি পিতা, প্রথম পিতা। তারপরে হয়েছে জাতির পিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে তৈরি করেছি, অতএব ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নাম মুসলমান নাম আমি রাখছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম মুসলমান রাখছি না, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রাখছে মুসলিম। অতএব আমরা জানলাম যে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কোরআনে অস্বীকার করে যাকে তাকে জাতির পিতা মনে করলে তাহলে আপনি মুসলমানকে খারিজ হয়ে যাবেন, কারণ আপনি কোরআন আয়াত অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে অস্বীকার করে, সে তারা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা, অতএব আমরা যেন যাকে তাকে জাতির পিতা হিসাবে সম্বোধন না করি। সুতরাং এই কোরআনের আয়াতের আলোকে আমরা জানলাম আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা। কি পিতা? আমাদের ধর্মীয় পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীও, আমাদের রাসূলও, আমাদের পিতাও, কারণ তিনি আমাদের ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পিতার সমতুল্য। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে কোনো মানুষ বিবাহ করা জায়েজ নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হচ্ছে তোমাদের মা, কারণ মাকে কোনো সন্তান বিবাহ করতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আমরা বলে থাকি মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে হাবিবা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ হলেন সকল মুসলমানের মা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য পিতা। এখান থেকে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিতার সমতুল্য। আর একজন পিতা হলো আমাদের জন্মদাতা পিতা, যেই পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, উনি হলেন আমাদের পিতা, জন্মদাতা পিতা। অতএব আমার পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, ওই পিতা হলেন আমাদের জন্মদাতা পিতা। অতএব যাকে তাকে আমরা মা রাখতে পারি না, পিতা রাখতে পারি না। যদি নিজের আপন মায়ের কথা ভুলে গিয়ে, আপন বাবাকে ভুলে গিয়ে অন্য কাউকে পিতা বলে সম্বোধন করি, হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের পিতা গোপন করে অন্য কাউকে যদি কেউ পিতা ডাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। তার
জন্য জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূর থেকেও শোনা যাবে, কিন্তু যে ব্যক্তি তার পিতাকে গোপন করে অন্য ব্যক্তিকে পিতা বলে সম্বোধন করে, অন্য ব্যক্তিকে পিতা বলে মানুষের কাছে পরিচয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। এবং কি 500 বছর দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, ওই ঘ্রাণটাও সে ব্যক্তি পাবে না। আমরা দেখি সমাজের মধ্যে অনেকে পালন করেন, তাকে পিতা বলে ডাক দেওয়ার জন্য তাকে শেখানো হয়, তা আপন মাকে আপন বাবার পরিচয় গোপন রেখে যে লালন পালন করে তাকে পিতা বলে সম্বোধন করে। কিন্তু আমরা তো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কত বড় অন্যায় করতেছি, অপরাধ করতেছি, এগুলা করে আমরা কোরআন হাদিসের জ্ঞান থাকলে এগুলা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন পালক পুত্র ছিল যায়েদ। সকল সাহাবীরা তাকে ডাকতো মুহাম্মদ বিন যায়েদ। সবাই ডাকতো মুহাম্মদ বিন যায়েদ, এদিকে আসো, মুহাম্মদ বিন যায়েদ এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ। সকল মানুষে ওই যায়েদকে মুহাম্মদ বিন যায়েদ ডাক আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবা ছেলের পিতা নন, তিনি হলেন তোমাদের শেষ নবী, আখির নবী। তোমরা মুহাম্মদের কোন সাহাবা ছেলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিল, 4 জন মেয়ে ছিল। আব্দুল্লাহ, আবুল কাসিম, ইব্রাহিম, 3 জন ছেলে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 জন ছেলে ছোটবেলায় মারা গেছে, তারা সাবালক হতে পারে নাই, নাবালক অবস্থায় মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল, ফাতেমা, উম্মে কুলসুম, যায়নব, রুকাইয়া, এরা বড় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ কোন সাবালক পুরুষের পিতা নন, অতএব তোমরা তাকে বলিও না মুহাম্মদ বিন যায়েদ বলে ডাকবা না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, কেউ যদি কাউকে পালক হিসেবে পালন করে তাকে বাপ ডাকার মতো অনুমতি ইসলাম দেয় না। যদি বাপ ডাকার মতো অনুমতি দিত তাহলে যায়েদ বিন মুহাম্মদ বলে পরিচয় সবাই ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন না। অতএব আমরা জানলাম অনেকে পালন করতে পারবে, কিন্তু যে পালন করে তাকে বাপ ডাকতে পারবে না। কোরআনের আয়াত হাদিসের আলোকে আমরা বুঝলাম পালন পালতে পারবেন, কিন্তু তাকে বাপ ডাকা শিখাতে পারবেন না। আর আবার বাপ ডাকা যায়, আমরা অনেক সময় আমাদের সন্তানদের বলি আব্বু, আমাদের মেয়েদের কারণে করে বলি আম্মু। এই বাপ ডাকা কোনো অসুবিধা নাই, এই মা ডাকা কোনো অসুবিধা নাই। আবার আমরা শ্বশুরকে আমরা ডাকি, শাশুড়িকে আমরা ডাকি। স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ককে কেন্দ্র করে শ্বশুর শাশুড়িকে মা বাপ ডাকে কোনো অসুবিধা নাই। অনেক জায়গায় দেখি বড় বাসনা সমাজে আছে, কিন্তু এটা না থাকে তাকে কাকা, জেঠা, চাচা ওইটা ডাকা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার সাথে অন্যায় করছি, অপরাধ করছি, এখন আমি কি করতে পারি? তাদের সাথে কিভাবে আমি ক্ষমা নিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার আত্মীয়স্বজন যারা আছে, তোমার পিতামাতার বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো, মাঝে মধ্যে তাদেরকে উপহার দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতামাতার সাথে অন্যায় করার কারণগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। পিতামাতা মারা যাওয়ার পরে সন্তানের সর্বপ্রথম যে দায়িত্ব সেটা হলো, পিতামাতার যদি কোনো ঋণ থাকে, টাকা পয়সা ঋণ থাকে, তাহলে সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার পক্ষ থেকে ওই ঋণগুলা পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা হজ করার মতো তৌফিক ছিল, আমার পিতা তো হজ করতে পারে নাই, এখন আমি কি করতে
পারি, আমার পিতার পক্ষ থেকে আমি হজ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার পিতার যদি ঋণ থাকতো তুমি কি পরিশোধ করতে না? হ্যাঁ, আমার পিতার যদি ঋণ থাকতো আমি পরিশোধ করতাম। তাহলে তোমার পিতার ঋণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, কারণ আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছিল, সে সময় পায় না, হজ করে না। এখন তোমার পক্ষ থেকে এমন হজটা তুমি আদায় করা তোমার দায়িত্ব। অনেক আল্লাহ রাব্বুল আলামিন হজ তৌফিক দিয়েছেন, কিন্তু তারা অনেক কাছে কৃপণতা করে হজ করে না। কৃপণতা করে হজ না করে হজ থেকে ফরজ। হজ কি ফরজ না? যাদের তৌফিক দিয়েছেন কাদের উপর হজ ফরজ? কাদের উপর হজ ফরজ? যে বাংলাদেশ থেকে যার যার অবস্থান থেকে সৌদি আরবে যাওয়া আসা যত খরচ আছে ওই খরচ বহন করতে পারবে, এবং কি সে এই যে 1.5 মাস 2 মাস হজ করার সময় হজ করতে যাওয়ার কারণে তার যে কোনো সমস্যা করবে না, ওই ব্যক্তির জন্য ফরজ। যে ব্যক্তি এই হজ না করে মারা যায়, তাহলে তার সন্তানের দায়িত্ব হচ্ছে এই পিতা মাতার পক্ষ থেকে এই হজ ফরজ আদায় করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হজ করার তৌফিক দেন, আর যদি সে হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইচ্ছা করে যদি হজ না করে, কৃপণতা করে যদি হজ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মারলো নাকি নাসারা হয়ে মরলো, আমি নবীর কোনো আশা যায় না। নাউযুবিল্লাহ। কত বড় কথা! যার হজ ফরজ আছে সে হজ করে না, শুধু করে নামাজ রোজা এগুলো নিয়ে বসে রইল, হজের কথা চিন্তা ভাবনা করে না, যেটা দেখতে হজে ফরজ। এই ব্যক্তি যদি মারা যায়, রাসূল বলেন সে ইহুদি মারা গেল না নাসারা মারা গেল, আমি নবীর কোনো আশা করা যায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে কি করবে না? শাফায়াত করবে না, উম্মত হিসেবে তাকে কবুল করবে না। অতএব সন্তানের দায়িত্ব হলো পিতা মাতা মারা যাওয়ার পরে তার ঋণ থাকলে ওই ঋণগুলো পরিশোধ করা, তার উপরে হজ ফরজ থাকে ওই হজটা ফরজ করে আদায় করা। আবার কিছু ফরজ রোজা আছে, অনেক পিতা মাতার অসুস্থতার কারণে ফরজ রোজাগুলো আদায় করতে পারে না, তাহলে কি করতে হবে? তাহলে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হয়েছে একজন ব্যক্তি যদি হজ রোজা আদায় না করতে পারে ফরজ রোজাগুলো, তাহলে একজন মিসকিনকে 2 বেলা প্রতিদিন রোজার জন্য 2 বেলা খাবারের টাকা দিয়ে দিবে, এটা হচ্ছে ফিদিয়া। কয় বেলা? 2 বেলা। 2 বেলা খাবারের টাকা দিলে একটা রোজা কেটে যাবে। এইভাবে সন্তান তার পিতা তার মা যদি ফরজ রোজা আদায় করতে না পারে অসুস্থতার কারণে, ওই কাজা রোজাগুলো এইভাবে আদায় করে দেবে। তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, সবসময় তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানি নাকে লাগায় আশা লাগে তার পিতা মাতাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালের জগতে চলে গেছে ওই লোকগুলা দোয়ার জন্য এইভাবে মুহতাজ থাকে, এইভাবে অপেক্ষা থাকে। তারা যদি একটু দোয়া পায়, সন্তান যদি একটু দোয়া পায়, সারা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে এবং সারা পৃথিবী যদি তাদেরকে দান করে দেওয়া হয়, তারা অত লোক খুশি হয় না। যদি একটু দোয়া সন্তানে করে, তারা অত খুশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নদীর মধ্যে সাগরের মধ্যে নৌকা যখন ডুবে গেলে মানুষগুলা পাগল হয়ে যায় বাঁচার জন্য, যে কোনো উপায় আছে কিনা বাঁচার জন্য, কেউ আসে কিনা সাহায্য করার জন্য। তেমনি ভাবে কবর যারা আছে বারবার তারা আশা করে আকাঙ্ক্ষা করে, আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে, আমার প্রতিবেশী নিয়ে আমার জন্য দোয়া করে। অতএব যারা পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা সব সময় নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুল আলামিন আমার পিতা মাতা আমাকে শৈশবে ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার পিতা মাতাকে সেইভাবে লালন পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা মাতার কবর মাঝে মাঝে জিয়ারত করবা, মাঝে মাঝে কবরের মধ্যে যাবা, কবরকে দেখবা। এক সময় বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা নিষেধ করে দিয়েছিলেন।
বলেছিলেন যে তোমরা কেউ কবর জিয়ারত করবে না। তারপরে নবীজি আবার বললেন, ও মুসলমানেরা শুনো, সাহাবীরা শুনো, তোমরা কবর জিয়ারত করবা। কারণ কবরের কাছে গেলে, কবরকে দেখলে পরকালের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়। তোমরা কবর জিয়ারত করবা, কবর দেখবা, পিতা মাতার কবরে যাবা। এমন সন্তান আছে বছরের পর বছর চলে গেছে, পিতা মাতার কবর দিকে যায় না, কবর দেখে না। কারণ কবর দেখার পরে তার অবশ্যই পরকালের কথা মনে হবে। কবরের আশেপাশে গিয়ে এতবার যান, একবার কবরের কথা চিন্তা করি না যে আমরা যে কবরগুলো আছে আমরা কথা দেখতেছি, আমরা যেভাবে এইভাবে হাঁটাচলা করতেছি, এই কবরবাসী যারা ছিল তারা তো দুনিয়াতে এভাবে আমাদের মতন চলাফেরা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর দেখবা আর বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কবর দেখবা, কবর দেখলে বলবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া ইন্না ইনশাআল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরবাসীদেরকে সালাম দিয়ে বলবা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত নাযিল হোক। অল্প কিছুদিনের পরে আবার ইনশাআল্লাহ আমি তোমাদের সামনে এসে শামিল হইতেছি। কারণ হৃদয়ে যদি এই কথাগুলি মনে মনে থাকে, কিছুদিন পরে আমি আবার কবরে তোমাদের সাথে শামিল হইতেছি, ওই লোকটা দুনিয়ামুখী হতে পারে না, ওই লোকটার জীবন চন্দ্র কবরমুখী, পরকালমুখী। অতএব আমরা মাঝে মাঝে কবরে যাবো, মা বাবার কবর দেখবো, কবর দেখে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবো। পিতা মাতার ভালোর জন্য, পিতা মাতার পরকালে নাজাতের জন্য, পিতা মাতার বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করবো। একজন সাহাবী একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দিল। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে ওই মেয়ে এই সাহাবীকে বিবাহ করে নাই, এই মেয়ে আরেকজনকে বিবাহ করে। প্রথম ব্যক্তি যে প্রস্তাব দিয়েছিল, যখনই এই মহিলার সামনে আবার দেখা হলো, দেখা হওয়ার সাথে সাথে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। হত্যা করার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, গিয়ে বলতেছে, ইবনে ওমর, আমি একটা বড় ধরনের অন্যায় করে ফেলছি। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে বিবাহের প্রস্তাব দিলাম, কিন্তু সে আমার বিবাহে রাজি হলো না, আমার প্রস্তাবে রাজি হলো না, অন্যকে বিবাহ করলো। আমি যখন তার সাক্ষাৎ পেলাম তখন আমি ধৈর্যহারা হয়ে গেলাম, আমি সাথে সাথে তাকে হত্যা করে ফেললাম। এখন আমার কি কোনো উপায় আছে কিনা, ক্ষমা পাওয়ার উপায় আছে কিনা? ইবনে ওমর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তো বড় ধরনের অন্যায় করে ফেলেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এত বড় অন্যায় করে ফেলে, এখন কিভাবে তুমি এই অন্যায় ক্ষমা নিবা? তোমার কি আম্মা জীবিত আছে? না, আম্মা জীবিত নাই। তোমার খালা জীবিত আছে? আমার খালা জীবিত আছে। তাহলে তুমি খালার সেবা করো, খালার খোঁজখবর নাও, খালাকে উপহার দাও। তোমার মা বাবা যারা আত্মীয়-স্বজন ছিল তাদেরকে মাঝে মাঝে উপহার দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ধরনের কবিরা গুনাহ থেকে মাফ করে দিবেন। পিতা মাতার জন্য দান সৎকার করেন, পিতা মাতার জন্য যদি দান সৎকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পিতা মাতার অনুমতি করে দেন, পিতা মাতার কবর আযাব মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি মারা যায়, সে নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, হজ করতে পারে না, দুনিয়ার কোনো আমল ইবাদত করতে পারে না, কিন্তু তিনটি কাজ যদি জানেনি থাকে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যদি দুনিয়াতে কোনো ভালো আমল করে থাকে, সরকার জারিয়া কোনো কিছু করে থাকে, তাহলে কবর থেকেও সে সরকার জারিয়ার সওয়াব পেতে থাকে। আর দুই নাম্বার, এই ব্যক্তি যদি কোনো ন্যায় সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই ন্যায় সন্তান যদি নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর রাস্তায় মা বাবার জন্য দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকে কবুল করে এমন সময় ওই পিতা মাতা কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান বাড়ানো হয়েছে কেন, আমাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে নেওয়া হলো কেন, ওর কারণে আমাকে এইভাবে সম্মানিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। মা বাবার জন্য আমরা কি করবো? দান সৎকার করবো। মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে আমরা ওসিয়ত গ্রহণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক নারী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, কিন্তু আমার মা ইচ্ছা ছিল দান সৎকার করার মতো, কিন্তু এখন আমি কি করতে পারি? আমার মা দান সৎকার কিভাবে করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার আমার ইচ্ছা ছিল দান সৎকার করা, যেহেতু দান সৎকার করে মারা যেতে পারে নাই, এখন তুমি তোমার মা বাবার জন্য দান সৎকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দোয়াটা কবুল করবে প্রথম, তারপরে তোমার মা বাবার জন্য দোয়া করবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাদার উপরে সফর করে এক জায়গায় সফর করতেছেন, তার সাথে ছিল একজন লোক, আর মাথার মধ্যে ছিল একটা পাগড়ি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করে চলতেছেন, সামনে গিয়ে দেখেন এক লোক, এমন সময় তাকে ডাক দিয়ে দিকে আসলেন, বললেন, তোমার নাম কি? অমুক। না, আমার নাম অমুক। তোমার আব্বার নাম কি? অমুক। আমার আব্বার নাম অমুক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মাথার পাগড়ি খুলে ওই ব্যক্তিকে দান করে দিলেন, আর যে গাধার উপরে সওয়ার ছিলেন, বসা ছিলেন, ওই গাধাটাকে তাকে দান করে দিলেন। এমন সময় পাশে লোকটা বলে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যে গাধা দিয়ে সফর করতেন, চলাচল করতেন, ওই গাধাটা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, আর আপনি গরমের সময় মাথার মধ্যে যে পাগড়িটা ব্যবহার করতেন, রুমালটা ব্যবহার করতেন, ওই রুমালটা ওই ব্যক্তিকে দিয়ে দিলেন, তার কারণ কি? এমন সময় ইবনে ওমর বলে, ও নবী সাহাবী, তুমি তো জানো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার পিতা মাতার ভালোর জন্য, পিতা মাতার জান্নাতের জন্য দুনিয়া থাকা অবস্থায় তার পিতা মাতার পরিচিত বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখে, তাদেরকে দান সৎকার করে তাদেরকে উপহার দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতাকে পরকালে আর উন্নত জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আমরা শুনলাম কি, যে পিতা মাতা যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমরা কি করতে পারি? তাদের জন্য দান করবো, সৎকার করবো, নামাজ পড়বো, দোয়া করবো, তার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখবো। যদি তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই দোয়াকে কবুল করে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন। এই জন্য আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও বান্দা তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন আমার পিতা মাতা ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করছে, জীবনকে বাজি রেখে আমাকে যেভাবে শান্তিতে রাখছে, সুখে রাখছে, আমার পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে তাকেও তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। আর যদি কবরে থাকে, তুমি আমার পিতা মাতাকে সেইভাবে লালন পালন করো, আমার পিতা মাতা যেভাবে আমাকে লালন পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমাদের সন্তানদের দোয়াকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী করবেন। চলো বলি আমিন। আর যারা মা বাবা এখন জীবিত আছে, যদি অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, লজ্জা নাই, পরকালের ভয়ে আল্লাহর হুকুমে তাদের কাছে ক্ষমা চান, তাদেরকে সেবা করেন, তাদেরকে জান্নাতের একটা উসিলা হিসেবে তাদেরকে ভালো সেবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও পরকালে আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাদের পিতা মাতা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, সবাইকে জান্নাতবাসী করুন, আর যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন।